হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি হাজির হলাম শাহী ফিরনির রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই এই মজার ফিরনিটা কিভাবে তৈরি করতে হয়। এই ফিরনিটা আপনি যদি একবার তৈরি করে কাউকে খাওয়ান, দেখবেন বারবার খাওয়ার জন্য আপনার কাছে আবদার করবে। আমি আজকে ফিরনিটা তৈরি করার জন্য 1/4 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল নিয়ে নিলাম। এখন এটা একটা বাটির মধ্যে নিয়ে নর্মাল পানি দিয়ে ভালোভাবে চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। চালটা কিন্তু আমি অবশ্যই পানি পাল্টিয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে এখন একটা ব্লেন্ডারের জগে দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা একদম সুজির মতো হয়েছে। এখন একটা বাটির মধ্যে আমি চালটাকে ঢেলে নিয়ে 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিতে পারেন। বিয়েবাড়িতে জর্দার রঙের পরিবর্তে এখানে জাফরান দেয়, এতে করে একটা দারুণ ফ্লেভার হয় আর খেতেও ভালো লাগে। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি একটা পাত্রে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এখন এর মধ্যে 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে করে গুঁড়া দুধটা লিকুইড দুধের সাথে ভালোভাবে মিশে যায়। দুধের মধ্যে বলক চলে আসছে। এখন আমি সেই যে দুধের মধ্যে পোলাওর চালটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঠবাদামটা দিতে পারেন, তবে চীনা বাদামটা দিবেন না, এতে করে কিন্তু ফিরনির টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে চাল আর বাদাম বাটাটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চুলার তাপমাত্রা কিন্তু মিডিয়ামে আছে। এ কাজটা কিন্তু অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে, নইলে চাল আর বাদামটা কিন্তু পাত্রের মধ্যে লেগে গিয়ে পোড়া যেতে পারে, এতে করে ফিরনির টেস্টটা নষ্ট হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এখন একটা স্প্যাচুলা দিয়ে আমি এটাকে নেড়ে নেড়ে পোলাওর চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পোলাওর চালটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নেড়ে নেড়ে রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে পোলাওর চালটাকে ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড না করেও দিতে পারেন, এতে করে দেখা যায় ফিরনি রান্নার পর চালটা কিন্তু বড় বড় দানার মতো হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না আর খেতেও ভালো লাগে না। সেই জন্য পোলাওর চালটাকে এইভাবে গুঁড়ো করে নিলেই ভালো। আমার ফিরনিটা প্রায় হয়ে আসছে। এখন আমি এটাকে মিষ্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, মেজারমেন্ট কাপের। আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। এখন আমি এটাকে নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। ফিরনির ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই সময় কিন্তু অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে এটাকে রান্না করতে হবে, নইলে কিন্তু এটা পোড়া লেগে যেতে পারে। চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলাপ জল আর 2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফিরনিটা কিন্তু প্রায় হয়ে আসছে। আমি চুলাটাকে বন্ধ করে নিয়ে ফিরনিটাকে এইভাবে স্প্যাচুলা দিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি, যাতে করে ফিরনির উপরে মোটা একটা সর না পড়ে। আর আমি 1 টাইম গ্লাসের মধ্যে এই ফিরনিটা সেট করব, সেই জন্য এটাকে নেড়ে নেড়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। আমি এরকম 1 টাইম গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, যাতে করে একজনে একটা খেলেই যথেষ্ট। আপনারা চাইলে এটা যে কোনো বাটিতে এটাকে ঢেলে নিতে পারেন। এখন সবগুলা গ্লাসে আমি ফিরনিটাকে দিয়ে দিচ্ছি। আমার এখানে 11টা গ্লাস হয়েছে। আমার মনে হয় এরকম 1 টাইম গ্লাসের মধ্যে দিলেই দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখন আমি এটাকে দেখার সুন্দর জন্য একটা করে কিশমিশ উপর দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন এটা খাওয়ার পালা। আমি এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর এর মধ্যে অনেকগুলো গ্লাসও খাওয়া হয়ে গেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।